नमस्कार बंधुरा गुड्डिर छोट्ट रान्नाघरे आपनादेर स्वागत जानाई। आशा करी आपनारा सकलेई भालो आछेन। आजकेও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আমি। এই দেখুন গরম জল বসিয়ে দিয়েছি। আজকে আপনাদের দুন্দল শাক ভাজা করে দেখাবো একটু অন্যভাবে। দুন্দল শাক কেটে ধুয়ে নিয়ে আসছি। এই গরম জলের মধ্যে আমি 2 মিনিটের মতন ভাপিয়ে নেব। गरम जलेर भितरे शाक भापिए निले कि हय शाकेर कालारटा जाय ना, खूब सुंदर एकटा कालार हय, सबुज भात माखालेও खूब सुंदर एकटा कालार हय। तो आपनारा देखते थाकुन आमि किभाबे भाजाटा करी। गरम जलेर मध्य आमि सामान्य एकटु नुन दिएछि, आपनारा चाइले दितेও पारेन नाও दिते पारेन। शाकगुलो एखन दिए देब। এখন চাপা দিয়ে দেব 2 মিনিটের মতো। চাপা খুলে দেখে নেব 2 মিনিটের মতন হয়ে গেছে। এখন জল ঝরিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব সাদা তেল। আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, তেলের উপরে দিয়ে দেব থেতো করা রসুন। রসুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব একটা কেটে রাখা আলু। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব পাকা লঙ্কা 7-8টা। আমি গোটা লঙ্কা দিয়েছি, আপনারা চিড়েও দিতে পারেন। আলুগুলো একটুক্ষণ ভেজে নেব। আলুগুলো একটুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব গরম জলে ভাপিয়ে রাখা দুন্দল শাক। এখন চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। চাপা খুলে নেব। এই দেখুন শাকটা কত কমে গেছে। এখন 2-1টা লঙ্কা আমি ফাটিয়ে দেব। এইভাবে একটু থেতো করে দেব শাকগুলো। এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন। শাক ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। কুমড়ো শাকগুলো এইভাবে ভাজা করতে পারবেন। আর আলু আপনারা নাও দিতে পারেন। আলু অনেকে পছন্দ করে না, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার কাছে আমি ছোট ছোট ভিডিও বানাই যাতে আপনাদের সময় বেশিক্ষণ না লাগে দেখতে, কারণ কেউই বেশি সময় দিতে চায় না একটা ভিডিওতে। শাক ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা শাক ভাজাটা দেখতে কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। এই শাক ভাজা দিয়ে ভাত মাখালে ভাতের কালারটা সবুজ থাকবে। জলে ভাপানোর জন্য শাকের কালারটা যায় না। তো আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।